সম্মানিত ভাইরাম, আদম আলাইহিস সালামের ওসিয়ত তার ছেলের উপরে। যখনই তুমি আল্লাহর নাম জিকির করবে, সাথে সাথে আখিরি নবীর প্রতি দরুদ পড়বে। আদম আলাইহিস সালাম বললেন, হে পুত্র শিশু শোনো, আমি এই নাম মোবারকদের দেখেছি আরশে আজিমে। বলি সুবহানাল্লাহ। আখিরি নবীর নাম মোবারক আমি আরশে আজিমে দেখেছি, প্রত্যেকটা জান্নাতের রোমের মধ্যে আমি দেখেছি। এই নাম মোবারক আমি আসমানের এমন কোন জায়গা নাই যেখানে আমি আমার এই আল্লাহর হাবিবের রসুলের নাম মোবারক দেখি নাই। সুতরাং তাকে ভালোবাসবে, তার উপরে দুরুদ ও সালাম পেশ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরাম, আলমে আরোহাতে যখন আল্লাহ পাক এই নির্দেশনা দিলেন, এই হুকুম দিলেন যে তোমরা আখিরি নবীর প্রতি ভালোবাসবে, ঈমান আনয়ন করবে এবং তাকে সাহায্য করবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, সংস্কার করলেন, নির্মাণ করলেন, এই বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কি দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি যে আখিরি নবী পাঠাবেন, আপনি যে শেষ জামানার একজন নবী পাঠাবেন, যিনি হবেন আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আখিরি নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর রসুলের জন্য দোয়া করলেন, তিনি দণ্ডায়মান হয়ে রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রসুলের জন্য দোয়া করলেন, রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সমস্ত নবী রাসূলগণ দিয়েছেন। তারা বুঝেছে যে আখিরি নবী সাধারণ কোন নবী নন, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু। সুতরাং বসে বসে দোয়া করলে এটা বেয়াদবি হয়ে যায়, আর আমরা একটু দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেই যত দোষ, যত ফতোয়া। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরাম, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দোয়া করলেন। সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ রাসূলের শানে যখন দুরুদ ও সালাম নিবেদন করেন, বসে বসে দুরুদ ও সালাম দেন না, বেয়াদবি হবে। ফেরেশতা মণ্ডলীরা জানে যেই নবীর উসিলায় আল্লাহ জগৎ সৃষ্টি করলেন, তার উসিলায় আমরাও জগতে আসছি। সুতরাং এই রাসূলের শানে, এই হাবিবের শানে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। যার কারণে সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম নিবেদন করে। হযরত ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারীগণকে লক্ষ্য করে বললেন, তার ভক্ত অনুসারী উম্মতদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহর ভাষায়, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যখন ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার হাওয়ারীগণ, হে আমার বনি ইসরাইলগণ, তোমরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল নির্বাচিত হয়েছি। আমি পূর্ববর্তী গ্রন্থ তাওরাত কিতাবের সত্যায়নকারী। আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে বলছেন, আমি একটা সুসংবাদ দিয়ে যাই, আমার পরে যিনি আগমন করবেন, আমার পরে যিনি আসবেন, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা'দাসমুহু আহমদ, তার নাম হবো আহমদ, অর্থাৎ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। শুধুই কি সংবাদ দিলেন? না, সুসংবাদ দিলেন। ঈসা আলাইহিস সালাম কি সংবাদ দিলেন? সুসংবাদ দিয়ে বললেন, যিনি আগমন করবেন আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব, যার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের মধ্যে আসে, ওয়া খাতামা ঈসা আলাইহিস সালাম উম্মাতাল হাওয়ারিয়িনা কাইমান। যখন ঈসা আলাইহিস সালাম এই বয়ান পেশ করলেন, এই ঘোষণা দিলেন, তিনি তখন রাসূলের সম্মানার্থে, দয়াল নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘোষণা দিলেন। যদি বসে বসে সংবাদটা দেন রাসূলের শানে, এই সংবাদটা দেওয়ার যদি বসে সংবাদটা দেয়, ঘোষণা দেয়, তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দয়াল রাসূলের শানে দাঁড়িয়ে এই সংবাদ পেশ করলেন। বলি সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত আশিকে রাসূল ভাই এবং বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা বলতে গেলে আসলেই অল্প সময়ে বলে শেষ করা যাবে না। শিরোনাম বলেও শেষ করা যাবে না। বলি আলহামদুলিল্লাহ, সেই রাসূল আমরা পেলাম বিনা দরখাস্তে, বিনা প্রার্থনায়। সেই রাসূলের উম্মত হওয়ার সুযোগ আমরা পেলাম। আপনারা খুশি না বেজার? নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী রাসূল না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানিয়ে দিতেন, গোলাম বানিয়ে দিতেন, আমাদের জীবন ধন্য হয়ে যাইত, আমরা ধন্য হইতে পারতাম। তখন আল্লাহ পাক বললেন, না, এটা তো করা যাবে না। যেহেতু আপনাদেরকে নবী এবং রাসূল হিসাবে দায়িত্ব দেওয়া হবে, সুতরাং আপনারা আখিরি নবীকে ভালোবাসতে পারবেন, মহব্বত করতে পারবেন, আশিকে রাসূল হওয়ার সুযোগ রয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবী রাসূল, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূল আল্লাহর হাবিবের আশিক ছিলেন, আশিকে রাসূল ছিলেন। বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের আশিকের শিক্ষা, আশিকে রাসূল হওয়ার শিক্ষাই তো আমাদের মহান মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলা সারাটা জীবন দিয়ে গেছেন। বর্তমানে তার সুযোগ্যোত্তরসূরি নূরে মুহাম্মদের অধিকারী আমাদের মহান ইমাম, আল্লাহর মহান বন্ধু দিচ্ছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ রসুল হলেন নিষ্পাপ, আল্লাহ রসুল হলেন নিষ্পাপ। তার মধ্যে কোনো পাপ নাই, অপরাধ নাই, অন্যায় নাই। তিনি হলেন মাসুম। আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা বলেন, আল্লাহ রসুল তো আমাদের মতোই। বলি নাউজুবিল্লাহ। তিনি হলেন বড় ভাইয়ের মতো, তিনি হলেন মোমেন, আমাদের নেতা। এই ধরনের ছোট করে আল্লাহ রসুলের শানে সম্বোধন করে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল হলেন সৃষ্টি জগতের শিক্ষক। আল্লাহ রসুল বলেন বুইসতু মুআল্লিমান, আমি আল্লাহ রসুল বলেন আমি শিক্ষক রূপে জগতের বুকে এসেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আরেক শ্রেণীর মানুষ মন্তব্য করে থাকে জিবরাইল আমিন হলো আল্লাহ রসুলের শিক্ষক না, আল্লাহ রসুলের খাদেম ছিল হযরত জিবরাইল আমিন। বলি সুবহানাল্লাহ। খাদেম আর শিক্ষক কি এক? না। জিবরাইল আমিন কি ছিল? রসুলের খাদেম, খেদমত করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হলেন নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক সকল দুষ্ত্রুটি থেকে মুক্ত। তিনি হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম। শুধু কি তাই,
আল্লাহ রসুল যেই বংশে আগমন করলেন, যেই বংশে যেই গোত্রে আগমন করলেন, কুরাইশ বংশের হাশিমি গোত্রে আল্লাহর হাবিব শুভ জন্মগ্রহণ করলেন। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ, উত্তম গোত্র হলো আল্লাহ রসুলের বংশ, কুরাইশ বংশ এবং হাশিমি গোত্র। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বংশের কোন লোক কখনো ব্যভিচার করে নাই। শুধু আল্লাহ রসুল বলেন, শুধু আমি উত্তম নই তা না, আমার বংশের কোন লোক কখনো কোনদিন ব্যভিচারে লিপ্ত হয় নাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের গর্ভে আগমন করলেন, যেই বাবার পৃষ্ঠদেশ থেকে তিনি আগমন করলেন, বাবা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। কি বলবেন বলুন তো? আব্দুল্লাহ আলাইহিস সালাম, না শুধু আব্দুল্লাহ বলবেন? তিনি কি সম্মানিত নয়? শুধু কি সম্মানিত, শ্রেষ্ঠ সম্মানিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম যখন ব্যবসা করার জন্য বাহিরে যেতেন, বিভিন্ন জায়গায় বের হইতেন, তার চেহারার মধ্যে নূর চমকাইতো। আরবের মহিলারা তাকে বিবাহের জন্য প্রস্তাব দিত, হে আব্দুল্লাহ, আমাকে বিবাহ করো, আমার জীবন ধন্য হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যার চেহারার মধ্যে নূরে মোহাম্মদী চমকায়, ঝলমল করে, তিনি কি সাধারণ কোনো মহামানব? আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, আল্লাহর রসুলের পিতা হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম যখন বাহিরে যেতেন, গাছে তাকে ছায়া দিয়ে রাখতো এবং মেঘও তাকে ছায়া দিয়ে রাখতো এবং ফেরেশতারা স্বয়ং ফেরেশতা এসে তাকে রক্ষা করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের যেমনি মর্যাদা, তার পিতা মাতারও তেমনি মর্যাদা, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলাজান বলেন, রসুলের পিতা মাতার জন্য দোয়া করতে হবে, সম্মান দিতে হবে, ইজ্জত করতে হবে। যখনই নাম আপনারা উচ্চারণ করবেন, তখন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম বলতে হবে এবং মায়ের নাম হযরতে মা আমিনা আলাইহিস সালাম। বলি আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? রাসূলের পিতা মাতার সম্মান মর্যাদা দেওয়া এবং তাদের উপরে দোয়া করার সুযোগ পেলাম বাবা দেওয়ানবাগীর উসিলায়। আপনারা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার জানা নাই এই বিশ্বে, এই জগতে অন্য কোন মানুষ রাসূলের পিতা মাতার জন্য দোয়া করে বা তাকে সম্মান করে, ইজ্জত করে, আমার জানা নাই। একমাত্র দেওয়ানবাগ শরীফ থেকে রসুলের পিতা মাতার জন্য দোয়া করা হয়, সম্মান করা হয়, ইজ্জত করা হয়। বলি সুবহানাল্লাহ। রাসূলের মা হযরতে আমিনা আলাইহিস সালাম, তিনি বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসে তখন আমি একেবারে বুঝতেই পারি নাই যে আমার গর্ভের সন্তান। আমার শরীরটা ভালো লাগে, হালকা লাগে, অনেক ভালো লাগে। মা আমিনা বলেন, যখন আমি বাহিরে বের হই একখণ্ড মেঘ এসে আমাকে ছায়া দিয়ে রাখে। বলি সুবহানাল্লাহ। তিনি তো আল্লাহর শ্রেষ্ঠ হাবিবের মা, ঠিক কিনা বলুন? স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবেন, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, মা আমিনা বলেন, আমি দেখতে পাই বাহিরে বের হইলেই গাছগাছরাগুলো আমার সামনে মাথা নুয়ে সালাম করে। সুবহানাল্লাহ। সেই ঘরেই আগমন করলেন আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুভ জন্মগ্রহণ করলেন, তাকে গ্রহণ করার জন্য মা হালিমা আলাইহিস সালাম আসলেন জীর্ণ শীর্ণ একটা উট নিয়ে। তার উটটা অত্যন্ত দুর্বল,
আল্লাহ রসুলকে নেওয়ার জন্য আসছে। আস্তে ধীরে আসছেন। যখন আল্লাহর হাবিবকে গ্রহণ করলেন, নূরের বালক, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গ্রহণ করলেন এবং আল্লাহ রসুলকে নিয়ে যখন উটের মধ্যে বসলেন, উট একেবারে সবল হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তরতাজা হয়ে যায়। সবার আগে অন্যান্য উটের আগে মা হালিমার গৃহে উটটা পৌঁছিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন থেকেই মা হালিমার গৃহে প্রবেশ করলেন, তখন থেকেই মা হালিমা দেখতে পেলেন তার ঘরে শুধু বরকত আর বরকত, বিভিন্ন ভাবে সে লাভবান হচ্ছে আর ধনী হচ্ছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের শরীর মোবারক থেকে সব সময় যে ঘাম ঝরতো, ঘামের মধ্যে কখনো দুর্গন্ধ হইতো না। সুবহানাল্লাহ। সব সময় সুঘ্রাণ বের হতো, ঘাম মোবারক থেকে সুঘ্রাণ বের হতো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হুরার মধ্যে গেলেন, ওয়াশরুমে, বাথরুমের মধ্যে প্রবেশ করলেন, ইস্তেনজা করলেন। আমার মনে চাইলো আমি একটু ইস্তেনজা দেখব, আল্লাহ রসুলের ইস্তেনজা মোবারক, পায়খানা মোবারক, প্রস্রাব মোবারকটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হইলেন, মা আয়েশা সিদ্দিকা সেখানে প্রবেশ করলেন। সেখানে গিয়ে কোনো চিহ্ন পেলেন না, পায়খানার চিহ্ন পেলেন না, প্রস্রাব মোবারকের চিহ্ন পেলেন না। তিনি যে পানি ব্যবহার করেছেন সেটাও দেখতে পেলেন না, এবং সেখান থেকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হচ্ছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস বর্ণনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘুমাইলেন। দেখেন, সাধারণ মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পরে অজু ভেঙে যায়, ঠিক কিনা? শরীয়তের মাসালা অনুযায়ী তাকে আবার অজু করে নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাইলেন, নামাজের সময় হয়ে গেল, আল্লাহর রাসূল উঠে নামাজ আদায় করলেন। আল্লাহর রাসূল নামাজ আদায় করলেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমিয়েছিলেন। আমরা ঘুমাইলে ওযু ভাঙে, সাধারণ মানুষ ঘুমাইলে ওযু ভাঙে, আপনার কি ওযু ভাঙে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদিও ঘুমাই, আমার অন্তর ঘুমায় না। আমি হলাম আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ হাবিব। আমি জন্মগত ভাবেই পবিত্র। বলি সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা পেলাম। আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গমন করবেন, যেহেতু রাসূলের সম্মান মর্যাদার উপর একটু আলোচনা করতেই হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ বলেন নাই, আমার বাড়িতে আসেন, ইয়া হে নবী রাসূলগণ, আমার সাক্ষাতে আসেন, আমার দিদারে আসেন। হ্যাঁ, কোন নবী রাসূলকে বলেন নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাক্ষাতে আসেন, আমার বাড়িতে আসেন, আপনার জন্য আরশে আজিম অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মোবারক থেকে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন সমস্ত নবী এবং রাসূলরা অপেক্ষমান। আল্লাহ রসুল আসবেন, আল্লাহর হাবিব আসবেন। আল্লাহ রসুল যখন প্রবেশ করলেন, সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিব আল্লাহ বলে স্বাগতম জানাইলেন, সুস্বাগতম মারহাবা জানাইলেন। সম্মানিত ভাইরা,
আল্লাহর হাবিবের হাত মোবারক ধরে জিব্রাইল আমিন তা আল্লাহ রসুলের হাত মোবারক ধরে সামনে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল নবী রাসূলের জামাতে আপনি ইমামতি করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিশেষ খেতাবে, শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন সমস্ত নবী রাসূলগণের ইমাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন তিনি হন নবী। যখন আসমানি গ্রন্থ তার উপরে শরীয়তের বিধিবিধান আসে তিনি হন রাসূল। তারপরে আল্লাহ পাক তাকে বিশেষ খেতাবে ভূষিত করেন ইমামুল মুত্তাকিন। মেরাজের রজনীতে আল্লাহ পাক ঘোষণা করেন ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় যাবেন, আল্লাহর সাক্ষাতে যাবেন। আল্লাহর রাসূলের জুতা মোবারক তিনি খুলতে চাচ্ছেন, জুতা মোবারক খুলে যাবেন। এটাই তো স্বাভাবিক। আমরা মসজিদে প্রবেশ করি জুতা খুলে, আমরা মুর্শিদের দরবারে প্রবেশ করি জুতা খুলে, বাহিরে রেখে আসি। এটা হলো আদব, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা মোবারক খুলতে চাইলেন। আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা মোবারক খুলবেন না। আপনার জুতা মোবারকের ধুলির জন্য, ধুলি পাওয়ার জন্য আমার আরশে আজিম ৭০,০০০ বছর অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। আপনার জুতা মোবারকের ধুলি কণা যদি আরশে আজিমে লাগে আমার আরশ ধন্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কেমন রাসূল, কেমন রাসূল আমরা পেলাম। সম্মানিত ভাইরা, যেই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শান মান মর্যাদা জগৎবাসী দিতে জানতো না, বড় ভাইয়ের মতো মনে করত, সাধারণ মনে করত, আমাদের মতোই মানুষ মনে করত, তখন আল্লাহর প্রিয় বন্ধু আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান বললেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ হাবিব, শ্রেষ্ঠ বন্ধু, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সম্মানিত ভাইরা, তাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তার মাধ্যমেই আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা, সেই জামানায়, এই জামানায় সাদা মানুষগুলো মনে করত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দরিদ্র, অত্যন্ত দরিদ্র ছিল। তিনি না খেয়ে থাকতেন, পেটে পাথর বাঁধতেন, সেরা জামায় ৭০ তালি দিয়ে তিনি ব্যবহার করতেন, ইয়াহুদির বাড়িতে তিনি কাজ করতেন। এইরকম যখন মিথ্যা কথা জগৎবাসীর কাছে প্রচার করতে লাগলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদের মহান মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলাজান বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গরিব নন, তিনি গরিব নন, তিনি না খেয়ে থাকেন নাই, তিনি ৭০ তালি জামা গায়ে দেন নাই, ইহুদির বাড়িতে কাজ করেন নাই। ইহা ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার। আল্লাহর মহান বন্ধু দেওয়ানবাগী হুজুর কেবলাজান তিনি জগৎবাসীর কাছে উপস্থাপন করলেন আল্লাহ রসুল ধনী, শুধু ধনী নয়, শ্রেষ্ঠ ধনী। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরাম, শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান জাতির কাছে উপস্থাপন করলেন বিভিন্ন হাদিস, কোরআন, এজমা, কিয়াস, ইতিহাস থেকে মানুষের কাছে জানিয়ে দিলেন আল্লাহর রসুলের দাদা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম হলেন মক্কা নগরীর শাসনকর্তা। মক্কা নগরীর শাসনকর্তা, মক্কা নগরীর শাসনকর্তা। তার নাতি আল্লাহর রসুল কি গরিব হতে পারে? আল্লাহর রসুলের বাবা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, যিনি হলেন আন্তর্জাতিক ব্যবসায়ী। আন্তর্জাতিক মানে কি?
ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করতেন, অসংখ্য লোকজন নিয়ে, অসংখ্য ওট নিয়ে ব্যবসা বাণিজ্য করতেন, বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্য করতেন। কি পরিমাণে ধন সম্পদ হইলে আন্তর্জাতিক ব্যবসায়ী হয়। সম্মানিত ভাইরা, একবার ভাবুন তো। তাহলে আন্তর্জাতিক ব্যবসায়ীর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গরিব হন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ জন্মগ্রহণ করলেন, তার দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম সপ্তম দিনে অসংখ্য উট জবাই করে আকিকা করলেন, লোকজনদেরকে খাওয়াইয়ে দিলেন। সম্মানিত ভাইরা, যখন হযরতে মা হালিমা আলাইহিস সালাম 5 বছর পরে মা আমিনার কাছে নিয়ে আসবেন, ফিরিয়ে দিবেন, রাস্তার মধ্যে হারিয়ে ফেলে। আল্লাহ রসুল হারিয়ে যান, তিনি চিন্তিত হয়ে যান, দৌড়িয়ে গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ দিল, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে গেছে, আমি যে খুঁজে পাচ্ছি না। মুহূর্তের মধ্যে মানত করলো, খোঁজাখুঁজি করতে লাগলেন। তিনি আস্তে আস্তে খুঁজতে লাগলেন, দেখে একটা গাছের নিচে বসা আছেন। প্রিয় নাতিকে পেয়ে হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম অসংখ্য উট এবং স্বর্ণ মুদ্রা সদকা করে দিল, বলি সুবহানাল্লাহ। যার জন্য অসংখ্য উট এবং স্বর্ণ মুদ্রা সদকা করে দিতে পারে, তিনি কি গরিব হতে পারে? সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করলেন, ওই সময়ে, ওই আমলে, তখন আল্লাহর রসুলের মা হযরতে আমিনা আলাইহিস সালাম দোতলা বিল্ডিং এর মধ্যে তিনি বসবাস করতেন। আর ওই দোতলার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ জন্মগ্রহণ করলেন। আজ থেকে ১৫০০ বছর পরে, যেখানে বিল্ডিং সাধারণ একটা ভালো ঘরেরও চিন্তা করা যায় না, ঠিক কিনা বলুন? সেই সময় দোতলা বিল্ডিং চিন্তা করা যায়? আল্লাহ রসুলের পিতা মাতা যে বিল্ডিং এর মধ্যে থাকতেন, শাহী প্রাসাদে বসবাস করতেন, তাহলে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন না, তিনি ধনী, মহাধনী, শ্রেষ্ঠ ধনী, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা করলেন, যখন ব্যবসার লভ্যাংশ ঠিকঠাক মতো বুঝিয়ে দিলেন, আল্লাহ রসুলের চরিত্র, ব্যবহার, আচরণ দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে প্রস্তাব দিয়ে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে বিয়ে করলেন। আল্লাহ রসুলের কাছে যখন আসলেন, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর সবচাইতে ধনাঢ্য রমণী ছিল মা খাদিজাতুল কুবরা। তার সমস্ত ধন সম্পদ আল্লাহ রসুলের খেদমতে, আল্লাহ রসুলের নিকট হেবা করে দিলেন, একেবারে দান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার জীবন, যৌবন, ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব আপনাকে দান করে দিলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগত ভাবেই ধনী, বাপ দাদার আমল থেকেই ধনী। আবার নানার নাম হলো আব্দুল ওহাব জোহরি, হযরত আব্দুল ওহাব জোহরি, যিনি মণি মুক্তার ব্যবসা করতেন। চিন্তা করা যায়, আল্লাহ রসুলের নানা মণি মুক্তার ব্যবসা করতেন, স্বর্ণ অলংকারের ব্যবসা করতেন। কত বড় ধনী হইলে মণি মুক্তা, স্বর্ণ অলংকার ব্যবসা, এটার বিজনেস করতে পারে। সুতরাং আল্লাহ রসুলের দাদার বংশ, আল্লাহ রসুলের নানার বংশ, বাবার বংশ, মায়ের বংশ, উভয় বংশ তিনি ধনী ছিলেন, শ্রেষ্ঠ ধনী, বলি সুবহানাল্লাহ। আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পত্তি পেলেন। এবার কি তিনি গরিব থাকবেন? আগে থেকেই ধনী, আরো ধনী হয়ে গেলেন, ঠিক কিনা বলুন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অসহায়ের মধ্যে পেয়েছিলাম, আপনি অসহায় অবস্থায় ছিলেন, অথচ আমি আপনাকে ধনী করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বললেন অসহায়, তার মানে কি আল্লাহ রসুল কি গরিব না? আল্লাহ পাক বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জন্ম হয়েই আপনার বাবাকে দেখেন নাই। শুভ জন্মের 6 মাস আগেই বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাম ওফাত লাভ করলেন। মাত্র 6 বছর বয়সে তার মা আমিনা আলাইহিস সালাম ওফাত লাভ করলেন। শিশু বয়সে মাকেও হারাইলেন, বাবাকেও হারাইলেন, তার তো আর কেউ নাই। হাজার সম্পদ থাকার পরেও আল্লাহ রসুলের মনে কষ্ট, অসহায়, শান্তি নাই। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা, আপনার অনেক সম্পদ আছে, আপনার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পুত্র কেউ নাই। এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? সম্মানিত ভাইরা, মনে কষ্ট। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি অসহায়ের মধ্যে ছিলেন সত্য, আপনাকে তো আমি ধনী করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাইনা আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদি ফাউদিআত ফি ইয়াদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাত্রে আমি নিদ্রিত অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। আল্লাহ পাক সারা বিশ্ব জগতের ধন ভাণ্ডারের চাবি আমার হাতে অর্পণ করেন। সমস্ত খাজাইনের, সমস্ত অর্থ সম্পদের চাবি আমার কাছে অর্পণ করেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন ধনী, কেমন ধনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খাবারের পরে বিশ্রাম নিতেন এবং খাবারের শেষে মিষ্টি জাতীয় খাবার খাইতেন, মিষ্টান্ন খাবার খাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আহলে সুফফা যাদেরকে বলা হয় 350 থেকে 400 সাহাবীদেরকে, আহলে সুফফাবাসীদেরকে খাবার খাওয়াইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক মোবারক ব্যবহার করতেন তা ছিল স্বর্ণখচিত। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিন্দুক মোবারক ব্যবহার করেছেন তা ছিল স্বর্ণখচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্লেট মোবারক ব্যবহার করতেন তাহা ছিল স্বর্ণের, সুরমাদানি ছিল স্বর্ণের, আল্লাহ রসুলের মুকুট মোবারক ছিল স্বর্ণের, জুতা মোবারক ছিল স্বর্ণের। সুতরাং আল্লাহ রসুলকে কোনোভাবেই গরিব বলার সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইয়া রাসূলুল্লাহ, নামাজ প্রদান করুন, যাকাত দেন। গরিব মানুষ কি যাকাত দেয়? আল্লাহ রসুল যাকাত দিয়েছেন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিলেন, শ্রেষ্ঠ ধনী, মহাধনী, দু জাহানের বাদশা, দু জাহানের রহমত, দু জাহানের বরকত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মহান মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলাজান যদি জগতের বুকে না আসতেন, এই ভুল যদি না ভাঙিয়ে দিতেন, আমরা আজকে ভুলের মধ্যেই থাকতাম। আমাদের মহান মুর্শিদ কেবলাজানের উসিলায় আমরা এই মহা সত্য জানতে পেরেছি। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।